মোচা মোচা মোচা, কলার মোচা, কলার মোচা। দুটো মোচা তোমাদের দাদাভাই কিনেছে গতকাল। আমি বলেছি খাবো, খেতে ইচ্ছে করছে, তাই একটা একটা মানে একটা 5 টাকা পিস, দুটো কিনেছে 10 টাকা দিয়ে, সস্তা বুঝেছো। আর চাষিরা জমি থেকে কেটে নিয়ে যায় বাজারে বিক্রি করতে, সেইখান থেকেই তোমাদের দাদাভাই কিনে রেখে দিয়েছে বুঝেছো। তবে দুটো কিনেছে, আরেকটা কোথায়? আরেকটা রান্না হচ্ছে, আসো তোমাদের সঙ্গে শেয়ার করি। ব্যাক ক্যামেরায় আমি তোমাদের দেখাচ্ছি। আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, পুরো সর্ষের তেলে রান্না করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আলুগুলো এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার ভেজে নেবো লাল করে। আর আলুটা আমি কেটেছি, আর মোচাটা কেটেছে আমার ঠাকুমা, আমার দোকানের ঠাকুমা। দেখো, দেখেছো? বয়স্ক মানুষ থাকলে কত সুবিধা হয়, তাদের হাতের কাজ কত পরিষ্কার। কি গো আমার দিদি ভাইরা, এরকম করে কাটতে পারো মোচা? আমার ঠাকুমার হাতের কাজ দেখো কত সুন্দর। আর এই যে চিংড়ি মাছ একদম ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে হবে আলু দিয়ে এই মোচা, বুঝেছো? আমার মোচা রান্না কমপ্লিট। আসলে অনেকক্ষণ আগেই আমি রান্না করে রেখে দিয়েছি, সময় পাইনি তাই তোমাদের দেখাতে পারিনি। আর আমি কিন্তু মোচাটা রান্না করেছি ঘন্ট, এটা কষা কষা করিনি। এই চিংড়ি মাছ আর আলু দিয়ে এই দেখো, এটা মোচার ঘন্ট করেছি। আর অবশ্যই দিয়েছি কিন্তু ময়দা, একটু ময়দা দিয়েছি। আমার কোনো মশলা ছাড়া এইভাবেই মোচাটা রান্না ভালো লাগে। মোচার অরিজিনাল যে সেন্টটা, সেই সেন্টটা পাওয়া যায়। আসলে মশলা দিলে একটা মশলা মশলা গন্ধ হয়ে যায়, আমার ঠিক পছন্দ না, তাই আমি এই যে ঘন্ট মতো করেছি।